জয় যিশু। আজ 5ই ফেব্রুয়ারি। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে খ্রিস্ট শহীদ চিরকুমারী আগাথার স্মরণ দিবস। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 12 অধ্যায় 4 থেকে 7 পদ, 11 থেকে 15 পদ। প্রভু তাকেই শাসন করেন যাকে তিনি ভালোবাসেন। প্রিয়জনেরা, পাপের সঙ্গে তোমাদের যে সংগ্রাম চলছে তাতে তোমাদের তো রুখে দাঁড়াতে গিয়ে এখনো পর্যন্ত নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়নি। অথচ তোমরা কিন্তু ভুলেই গেছ শাস্ত্রের সেই ঐকান্তিক উপদেশ বাণী, যে বাণীতে পুত্র বলে সম্বোধন করে তোমাদের বলা হয়েছে, পুত্র আমার। প্রভুর শাসন তুচ্ছ করো না কোনোদিন। তিনি তিরস্কার করলে কখনো হইও না নিরাশ, কারণ প্রভু তো তাকেই শাসন করেন যাকে তিনি ভালোবাসেন, যাকেই তিনি পুত্র বলে আপন করে নেন, তাকেই তো শাস্তি দেন তিনি। তোমরা এখন যা কিছু কষ্ট পাচ্ছ, আসলে তোমাদের শাসন করার জন্যেই তা দেওয়া হয়েছে। তোমাদের পুত্র বলে মনে করেই ঈশ্বর তোমাদের প্রতি এমন ব্যবহার করেন। এমন কোন পুত্র আছে যাকে তার পিতা শাসন করেন না? কোনো শাসন অবশ্য শাসনের সময়ে আনন্দের নয়, বরং দুঃখেরই বলে মনে হয়। তবে এই শাসনের মধ্য দিয়ে যারা শিক্ষা পেয়েছে, পরে কিন্তু তাদের জীবনে এই শাসনের ফলে আসে শান্তি ও ধর্মিষ্ঠতা। তাই শাস্ত্রে যেমনটি লেখা আছে, তোমাদের ওই অবশ হাত দুটোকে, ওই নরবরে হাঁটু দুটোকে তোমরা আবার দৃঢ় করে তুলো, এবং তোমাদের পায়ে চলা পথ তোমরা সরল সমান করে তুলো। খুরা অঙ্গ যেন গাঁট থেকে খুলে না গিয়ে বরং সেরেই ওঠে। তোমরা সর্বদাই চেষ্টা করো যাতে সকলের সঙ্গে শান্তিতে থাকতে পারো, যাতে লাভ করতে পারো সেই পবিত্রতা। দেখো, তিক্ততার কোনো শিকড় তোমাদের মধ্যে গজিয়ে উঠে যেন অশান্তি সৃষ্টি না করে, যা না থাকলে প্রভুর দেখা পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। সতর্ক থেকো তোমরা, নিজের দোষে তোমাদের কেউই যেন ঈশ্বরের অনুগ্রহ না হারায়। তার প্রভাবে তোমাদের অনেকেই কিন্তু দূষিত হয়ে পড়বে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 113 অধ্যায় 1 থেকে 2 পদ, 13 থেকে 14 পদ এবং 17 থেকে 18 পদ। ধো, ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ভক্তজন ধন্য। প্রাণ আমার, ভগবানের প্রশস্তি করো। আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি করো। প্রাণ আমার, ভগবানের প্রশস্তি করো। তার কোনো অনুগ্রহ বিস্মিত হইও না কোনো দিন। পিতা তার পুত্রকে যেমনটি স্নেহই করেন, ভগবানও ভক্তের প্রতি তেমনটি স্নেহময়। আমরা যে কি দিয়ে নির্মিত সে কথা তিনি তো জানেন। আমরা যে ধূলি মাত্র সে কথা স্মরণে রাখেন। ভক্তদের প্রতি কিন্তু ভগবান সদা কৃপাময়, অন্তহীন কাল থেকে
নিরবধিকাল। তাদের সন্তান যারা, তাদের প্রতি সদা ধর্মময় তিনি। তাদেরই প্রতি তার সন্ধি মেনে চলে যারা, তার যত আদেশ নির্দেশ সযত্নে পালন করে যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 1 থেকে 6 পদ। নাজারেথের মহাপ্রবক্তা যিশুকে নাজারেথের মানুষেরাই স্বীকৃতি দিল না। একদিন যিশু নিজের শহরে এলেন। তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রাম বারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোথা থেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ওসবের মানেই বা কি? ও কি সেই ছুতোর নয়, মারিয়ার সেই ছেলে, যাকব, যোসেফ, যোদা আর সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর ওপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।